লুটেরাদের ধরে কারখানাগুলো চালু রাখার তাগিদ দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর সমাপনী অধিবেশনে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে। এই আয়োজনের প্রধান অবজেক্টিভ থাকে সেটা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে সকাল থেকেই জমে ওঠে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক সমাবেশ। বণিক বার্তা আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর সমাপনী অধিবেশনে অংশ নেন দেশের রাজনীতি, অর্থনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা। $1 ট্রিলিয়ন ইকোনমি জাতিকে প্রমিস করেছে। দেশ ছেড়ে পলাতকদের বন্ধ কারখানাগুলো আবার কিভাবে চালু করা যায় সেটি ভাবা প্রয়োজন বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনার কথাও তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা হচ্ছে দক্ষিণাঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক। আমরা যদি আমাদের ইকোনমিক জোন তৈরি করতে পারি, বহির্বিশ্বের সাথে যোগাযোগ তৈরি করতে পারি, এটা আমাদেরকে অনেক সম্ভাবনার জায়গা। আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। এবং বিগত আমলের যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে পারি নাই। ফলে আমাদের জায়গা থেকে অবশ্যই এই অর্থনৈতিক বিচারের দাবিটা কিন্তু সামনে প্রমিনেন্ট আমরা করব। চাঁদাবাজি ও দুর্নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমি সবাইকে আহ্বান জানাবো, সকল দল মত এবং সকল পেশা পক্ষের সবাই যেন আমরা দেশকে কন্টেইন করি এবং আমরা অন্তত একটা দৃঢ় সিদ্ধান্ত নেই, ক্ষতি আমাদের যা হবার হয়ে গেছে, এখন শুধু আমরা আগামী জেনারেশনের জন্য ভালো কিছু করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। এদিকে ব্যাংকিং খাতের চলমান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রসিডিউরাল চেঞ্জ করে গ্যারান্টি দিয়ে গ্যারান্টিগুলোকেও আমরা লিবারালাইজ করছি, যেটা ব্যাংকগুলো যেন গ্যারান্টি স্কিমটাকে ব্যবহার করতে পারে। ব্যাংকগুলো সাহস পায় এসএমই খাতে দ্রুত আরও বেশি এক্সপ্যানশন করতে, এবং ব্যাংকগুলো প্রয়োজন হলে এনজিও খাতকে সাথে নিয়ে তারা এগ্রিকালচার ক্রেডিট বা এসএমই ক্রেডিট দিতে পারবে। অর্থনীতি, ব্যাংক খাতের সংস্কার, রাজনৈতিক আস্থা ও শাসন ব্যবস্থা সবকিছুই এখন আগামীর চ্যালেঞ্জ। যে পথে নেওয়া হোক, বক্তারা মনে করেন স্থিতিশীলতা, সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নই হতে পারে টেকসই ভবিষ্যতের ভিত্তি। রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। শাশ্বতী সরকার, নাগরিক। তৈরির সঙ্গে নির্বাচন সংস্কার